নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আমি মৃত্যুঞ্জয়, স্বাগতম আমার এই চ্যানেলে। বন্ধুরা, আমি কোনো সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবেন না। যদি আপনারা আপনাদের কোনো ট্রেড নিতে চান, তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেই এই ট্রেডগুলো করবেন। আমার কথা অনুযায়ী না। আমার কথা অনুযায়ী যদি ট্রেড করতে চান, মানে আমার কথা শুনে যদি আপনারা ট্রেড করতে চান, তাহলে আপনাদের লাভ হবে না, আপনাদের লস হবে। আমি এই ভিডিওটা কেবলমাত্র এডুকেশন পারপাস বানাচ্ছি। ওই জন্য আপনারা বিষয়টা দেখুন, শুনুন, বুঝুন। মানে আপনার এই 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 সব বাজারে এডুকেশনটাই তো জরুরি। এই তো মার্কেট বন্ধুরা এখন একটা জিজ্ঞাসা চিহ্নের মতন দাঁড়িয়েছে, একদম জিজ্ঞাসা চিহ্নের মতন দাঁড়িয়ে আছে। এখন কি করব? বাই করব, সেল করব, না ওয়েট করব? আপনারা কোন দিকে করছেন সেটা আমাকে একবার কমেন্ট করে জানাবেন, যে আপনারা কোন সাইডে আছেন। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটা। সঙ্গে থাকবেন, দেখবেন ভিডিওটা ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ। কেননা আপনারা আজকে দেখেছেন যে মার্কেটে একটা বড় মাপের একটা বাউন্স আসলো। সেই বাউন্সটা কিন্তু ব্যাঙ্ক নিফটির মাধ্যমে এই বাউন্সটা আসলো। তাতে নিফটিতেও কিছুটা র্যালি হলো। কিন্তু বন্ধুরা, ভালো করে যদি আপনারা লক্ষ্য করে দেখবেন, সেই তুলনায় কিন্তু বন্ধুরা নিফটিতে কোনো র্যালি কিছু হয়নি। ব্যাঙ্ক নিফটিতে একটা বাউন্স এসেছিলো। হ্যাঁ, আমি আশা করেছি যে মার্কেটে একটা বাউন্স আসার দরকার আছে। এই বাউন্সটা আসলেই তো হবে না, ওকে টিকে থাকতে হবে। এটা বড় বিষয় কিন্তু। কেননা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যে আমাদের রাজামশাই, মানে 19শে জানুয়ারি থেকে আজকে, মানে গত মাসের 22শে জানুয়ারি থেকে আজকে 19শে ফেব্রুয়ারি চলছে, একই জায়গায় উপর নিচে উপর নিচ করে বেড়াচ্ছে। ওর মধ্যে না উপরের দিকে যাওয়ার চাল হচ্ছে, না নিচের দিকে চাল আসছে। এদিকে আমরা ভয় পেতে পারি, বা এখান থেকে মার্কেট ডাউজেসকে ফেলে দিতে পারে, নাকি ডাউজেসের জন্য আমাদের মার্কেটে কোনো প্রবলেম হতে পারে? এই বিষয়টা একটু মানে চিন্তার একটা বিষয়। তো দেখছি, আমরা ওয়েট করছি আমরা কি হয়। কারণ আজকে একটা বাউন্স যে মেরেছে, ঠিক আছে না? খালি বাউন্স মারলেই তো হবে না বন্ধুরা, তাকে টিকে থাকতে হবে। যদি টিকতে পারে তাহলে ভাববো। একটা বাউন্স আসার দরকার ছিল, এসছে, খুবই ভালো কথা। এবার টেকার ব্যাপার আছে। তারপরে তো অনেক বড় ডিসিশন নিতে হবে, কারণ একটা ডিসিশন তো না নিলে তো জিনিসটা সেভাবে আগানো যায় না জিনিসটায় কোনো কিছুতে। বন্ধুরা, এই বাজারে এই বাজারে আপনাদেরকে থাকতে গেলে এই বাজারে আপনাদেরকে থাকতে গেলে সবসময় সন্দেহ থাকতে হবে। সন্দেহ ছাড়া তো হবে না। কেননা একটা ভুল আপনার জীবনে অনেক ক্ষতি এনে দিতে পারে। মানে একদম সতর্কতার সাথে থাকতে হবে। তাহলে আপনি বাইরের কি বিষয় না বিষয় আমি তো জানি না, ঘরে বসে আছি, আমি খালি চার্ট দেখে সব কিছু অ্যানালাইজ করার চেষ্টা করি। তো মোটামুটিভাবে যেটা দেখতে পাচ্ছি, যে যদি চলে আমরা থাকবো, আর যদি না চলে আমরা থাকবো না। ঠিক আছে না? ঠিক চলন্ত ট্রেনের মতন বিষয়টা। বন্ধুরা, মার্কেট যে চেষ্টা চালাচ্ছে না, এ কথা অস্বীকার করার মতন কিছুই নেই। সেটা আপনারা দেখতে পাচ্ছেন। মার্কেট অসংখ্য রকমভাবে চেষ্টা করছে যে কীভাবে যেভাবে হোক মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার। তার জন্য বারবার বাধা আসছে। এইবার এই বাধা মানে পেরিয়ে উপরে যেতে পারে কি না পারে সেটা সময়ে বলবে, এবং সময়ের সঙ্গে আমরা চলবো। যদি বাধা পেরিয়ে উপরে যায় তাহলে আমরা বাই সাইডে থাকবো। আর যদি বাধা পেরিয়ে না যেতে পারে, আমাদের কিছু মানে আমরা তো বাই সাইডে থাকবো না। ধরুন মার্কেট নিচে আসছে, আমি যদি বাই সাইডে চাল দাওটা বাই সাইডে করি, তাহলে কি হবে? তাহলে কিন্তু সেখানে লসের সম্ভাবনা বেশি। বন্ধুরা, আমি এই ভিডিওটা বানাচ্ছি, এটা এডুকেশন পারপাস। আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আর যদি আপনারা যদি আপনাদের ট্রেড নিতে হয়, তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেই এই ট্রেডগুলো করবেন, আমার কথা অনুযায়ী না। কেননা আমার কথা অনুযায়ী এইগুলো ট্রেডগুলো নিলে, বা আমার কথা অনুযায়ী তো আমি বলি না, মানে আমার কথা অনুযায়ী বা সেই পরিপ্রেক্ষিতে বা ভিডিওটা দেখে নিলে আপনাদের লসের সম্ভাবনা প্রচুর হবে। এবং শেয়ার মার্কেট এটা খুব ঝুঁকিপূর্ণ বিষয়। যা কিছু করবেন আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের কথা বলে করবেন। এদিক সেদিক কথা বলে কোনো ট্রেড করবেন না। ঠিক আছে বন্ধুরা?
কেননা আমাকে ডিসক্লেমার দিতে হবে সেবির থেকে পুরোপুরি কড়াকড়ি নিয়ম, মানে কোনো বাই সাইড বা সেল সাইড দিতে গেলে আপনারা জানতেই পারছেন যে তাহলে বিষয়টা খুব ভয়ঙ্কর হয়ে যেতে পারে। সেই জন্য আমি এটা এডুকেশন পারপাসে করছি, আপনারা দেখবেন ভিডিওটা, আপনাদের ভালো লাগবে। বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকারে লাগে বা আপনাদের কোনো ভাবে উপকৃত করতে পারি, তাহলে অবশ্যই আপনার ভিডিওটাতে একটা লাইক এবং নতুন যারা এসছো একটা সাবস্ক্রাইব করতে ভুল করো না। কারণ ভিডিও বানাতে বন্ধুরা অনেক সময় লাগে। আমি চেষ্টা করি যে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে সেটা আমি আনন্দ পাবো। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা ভালো হতে চলেছে। শেয়ার বাজারে ভালো মন্দ নিয়েই চলতে হবে এবং ভালো বলতে কি, মানে নিচে আসলো আপনি বাই করলেন, উপরে গেল, সেটা আপনার লাভ হলো, সেটা আপনার ভালো। আপনি ধরুন মাল কিনলেন, কেনার পরে সেটা নিচে আসলো, সেটা মন্দ। তো জোয়ার ভাটা থাকেই, সেইভাবে আপনাকে বুঝতে হবে। হাওয়ার বিপরীতে আপনি কোনোদিন থাকবেন না। যেদিকে হাওয়া চলবে সেদিকে আপনি থাকবেন, তাহলে বন্ধুরা সেটা ভালো হয়। আর যদি আপনি মনে করুন যে না, আমি ধরুন হাওয়া এদিকে চলছে, তা আমি এদিকে যাব, তাহলে হাওয়ার বিরুদ্ধে হয়ে যাচ্ছে না। তা আপনি এদিকে থাকলে, আপনি যদি এদিকে চলে যান, দেখবেন আপনার বেশ খুব স্পিডে আপনি সেটা ভালো হবে। মানে নৌকা হাওয়ার প্রতিকূলে অনুকূলের ব্যাপারটা যেরকম হয় সেরকমই। তো এইভাবেই চলতে হবে। হয়তো বড় প্লেয়াররা তারা জানে, হয়তো মানে ভয়ঙ্কর হয়তো ওই বাই হতে পারে, অথবা ভয়ঙ্কর কোনো ব্যাপার আছে যেটা বড় প্লেয়ারের হাতে আছে। মানে দাঁড়িয়ে থাকা বিষয়টা আমার কাছে ভালো লাগে না। মার্কেট দাঁড়িয়ে থাকা বিষয়টা ভালো লাগে না। আমি আপনাদেরকে বলেছি ট্রেডিং হচ্ছে চলন্ত ট্রেনের মতন, চলবে, ট্রেন চললো, উঠে পড়লো, চলছে, চলুক। দাঁড়িয়ে যাওয়া মানে সেখান থেকে একটু আপনাকে সাবধান হয়ে থাকাই ভালো। দাঁড়িয়ে থাকা মানে জিনিসে একটু গড়বড় হয়। হয়তো আমি ভুল হতে পারি বন্ধুরা। যদি আপনারা কিছু এর ব্যাপারে ভালো ভালো কিছু জানেন আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। কেননা এই মার্কেটে আমি শিখে যাচ্ছি, এখনও আমি শিখছি। এই মার্কেটে শেখার শেষ নেই, আর লস করারও শেষ নেই আর কি ব্যাপারটা। মানে শিখতে হবে আপনাকে হবে, এবং সবসময় আপনাকে মার্কেট শেখাবে। এভাবেই চলতে হবে। এইভাবে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। মার্কেট এখনও জিজ্ঞাসার ব্যাপারটা রয়েছে, জিজ্ঞাসা চিহ্ন বোধ ব্যাপারটা রয়েছে। মার্কেট ডিসিশান নিতে পারছে না, ব্যাপারটা ইনডিসিশান টাইপের একটা ব্যাপার চলছে। যদি চলে উপরে থাকবো, আর নিচে চলে তাহলে থাকবো না। ব্যাপারটা তো এইটাই, মানে থাকা না থাকার বিষয়টা। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।